আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রত্যেক ধর্মপ্রাণ মুসলিম বিশ্বাস করেন যে মানুষের জীবন মৃত্যু ভালো মন্দ রিজিক তথা স্ত্রী সন্তান সম্পদ সুস্থতা অসুস্থতা সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে এবং তার নির্দেশে কখনো কখনো পরিবর্তন হয়ে থাকে। কিন্তু এই পরিবর্তনের ক্ষেত্রে দোয়া একটি বড় মাধ্যম। তাছাড়া পরকালে জাহান্নাম থেকে মুক্তির ক্ষেত্রে নামাজ রোজা ও ভালো আমলের পাশাপাশি তা কবুল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হয়। কিন্তু এই দোয়া কবুল হওয়ার বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো জানতেই আমাদের আজকের বিষয় দোয়া কবুলের পূর্ব শর্ত। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কাবলস অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে। ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে যমুনা টেলিভিশনের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই দোয়া কবুলের জন্য এই দোয়া কবুল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করাতে চাই তার পূর্ব শর্ত কি কি রয়েছে, অর্থাৎ দোয়া কবুলের পূর্ব শর্তগুলো আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে উপহার দিতে চাই। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দোয়া ইবাদতের মূল এবং মগজ। আমরা যত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিবেদন করি তার সবগুলোরই সার কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা বা দোয়া করা। আমরা যে নামাজ পড়ি এই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া নিবেদন করা হয়। সূরা ফাতিহাতে আমরা দোয়া করি, দোয়া মাসুরাতে আমরা দোয়া করি, শুরু হয় দোয়া দিয়ে শেষ হয় দোয়া দিয়ে। তো এই দোয়া যেহেতু ইবাদতের মূল এবং দোয়া যেহেতু ইবাদতের মুখ্য এবং মগজ সার কথা, সেই দোয়া আমরা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি সেটা অ্যাকসেপ্টেবল না হলো, সেটা যদি গ্রহণযোগ্যই না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেটা কবুল না করেন, তাহলে এই দোয়ার কোনো অর্থ হতে পারে না। এজন্য একজন মুসলিমকে জানতে হবে যে তার দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার জন্য কি কি শর্ত আছে। দোয়া কবুলের যে শর্তগুলো আছে তার মধ্যে থেকে অন্যতম প্রধান শর্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই শুধু দোয়া করা, দোয়ার ক্ষেত্রে কোনো প্রকার শিরকে লিপ্ত না হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবে। অতএব আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টির কাছে অলৌকিক কোন চাওয়া পেশ করলে সেটি শিরক হবে এবং তার মাধ্যমে দোয়া কবুলের গ্রহণযোগ্যতার বিষয়টি নষ্ট হবে। তাহলে প্রথম শর্ত হলো তাওহীদকে এনশিওর করা এবং দোয়াটা শুধু আল্লাহর কাছে নিবেদন করা, কোনো কবরে, কোনো মাজারে, কোনো ব্যক্তি, কোনো বস্তুর কাছে প্রার্থনা না করা। দ্বিতীয়ত দোয়া কবুলের শর্ত হলো হালাল ভক্ষণ থাকা, হালাল উপার্জন থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক দূর থেকে সফর করে ধুলোমলিন চেহারা এবং এলোমেলো চুল নিয়ে আসা মানুষ মক্কার কাবার চারপাশে দুহাত তুলে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করতে থাকা সত্ত্বেও তার দোয়া কবুল হয় না। তার কারণ হলো তার শরীর, তার দেহ, তার সম্পদ, তার সহায়, তার পোশাক আশাক এগুলো হারাম দ্বারা গঠিত হয়েছে। এজন্য হালাল উপার্জন থাকা এটা হলো দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত। কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন তিনি তওবা করবেন এবং আর্থিক ইবাদতের ক্ষেত্রে তওবার যে পদ্ধতি, মালিকের কাছে ফিরিয়ে দেওয়া, যদি অসৎ উপায়ে কারো অর্থ উপার্জন করে থাকেন, আত্মসাৎ করে থাকেন, তার মাধ্যমে তার দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ। তাহলে হালাল উপার্জন থাকা দ্বিতীয় শর্ত। নাম্বার 3, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা এবং দোয়ার শেষেও আল্লাহর প্রশংসা গুণকীর্তন করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দোয়াই ঝুলন্ত থাকে আসমান এবং জমিনের মাঝখানে, যতক্ষণ পর্যন্ত দুরূদ না পাঠ করা সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। দোয়া কবুলের 4 নম্বর শর্ত হলো যে দোয়া করব আমরা হালাল এবং বৈধ বিষয়। হারাম বিষয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত আত্মীয়তার বন্ধন ছিন্ন করা বা কোনো হারাম বা অন্যায় কাজের জন্য আল্লাহর কাছে দোয়া না করে ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। দোয়া কবুলের 5 নম্বর শর্ত হলো কায় মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, অন্তরের অন্তঃস্থল থেকে বিনয়ের সাথে অন্তর আল্লাহর দিকে রুজু করে তারপর দোয়া করা। আমরা অনেক সময় দোয়া করি, মুখে দোয়া মুখে জপছি, আমার অন্তর অন্য কোথাও আছে, এরকম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু দুআআ কলবিন লাহিন, গাফিল এবং উদাস অন্তরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না।
দোয়া কবুলের 6 নম্বরের শর্ত হলো দোয়া কবুল হবে সে মর্মে আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাসী হওয়া। কোন প্রকার হেজিটেশন ফিল না করা যে আমার দোয়া আদৌ কবুল হবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুলের তৌফিক, দোয়া করার তৌফিক দিয়েছেন আমাকে, অতএব তিনি কবুল করবেন, এই দৃঢ় বিশ্বাস করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এমত অবস্থায় যে তোমাদের মধ্যে দোয়া কবুল হবে সেরকম বিশ্বাস দৃঢ়ভাবে থাকবে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন। এবং সর্বশেষ এবং 7 নম্বর শর্ত হলো আল্লাহ বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, কায়মন বাক্যে কেঁদে কেঁদে এবং গোপনে আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তো এই শর্তগুলো মেনে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ওস্তাদ আপনাকে। আমরা গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার পেলাম। বিরতির পূর্বে আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আপনার কাছ থেকে এবার আমরা জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে তার কাছে আমরা দোয়া করলে তিনি দোয়া কবুল করেন। আমার প্রশ্ন হলো আপনার কাছে যে কখনো কখনো এমন হয় যে আমরা দোয়া করি ঠিকই কিন্তু দোয়া কবুল হয় না, এর কারণ কি? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকে দোয়া করার পর যখন দেখি বাহ্যত দোয়া কবুল হচ্ছে না, তখন নিরাশ হয়ে পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, মুসনাদে আহমদ এবং আবু দাউদ একযোগে বর্ণনা করেছে। তিনি বলেছেন মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহমিন ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাস। কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে সেখানে কোনো অন্যায় কাজের দোয়া না হয়, বৈধ কোনো দোয়া করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়ার বিনিময়ে তাকে 3টির যে কোনো একটি বিষয় দান করেন। তোমার থেকে একটা হলো ইম্মা আন তুআজ্জালাহু দাওয়াতু, হয়তো সে যেটা চায় আল্লাহ তাআলা সেটা তৎক্ষণাৎ দিয়ে দেন, তাকে নগদেই দিয়ে দেন। এটি দোয়া কবুলের একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া হলো ইম্মা ইয়াদখারাহা লাহু ফিল আখিরা, সেই দোয়াকে আল্লাহ তাআলা জমিয়ে রাখেন, বিনিময়ে আখিরাতে তাকে সওয়াব দান করেন। এটা দেখার পর ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন বলবে, বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানতে পারি যে আল্লাহ দুনিয়াতে সব দোয়া কবুল না হয় যদি তার বিনিময়ে আখিরাতে পেতাম কতই না ভালো হতো। দোয়া কবুলের তৃতীয় প্রক্রিয়া হলো ওয়া ইম্মা ইউসরাফা আনহু আসসু মিসলাহা। দোয়া কবুলের আরেকটা প্রক্রিয়া হলো যে দোয়া যা করলাম, যে জিনিসটা চাইলাম আল্লাহর কাছে সেটা আল্লাহ দিলেন না, কিন্তু আমার অনেক বড় ধরনের বিপদ থেকে রক্ষার প্রশ্ন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার বিনিময়ে সেটা থেকে রক্ষা করলেন। আমরা তো যা দেখি খোলা চোখে সেটাই আল্লাহর কাছে চাই। আমি এখন আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমার চাকরিটা হলে অনেক ভালো হয়, হয়তো আমার বড় কোনো বিপদ ধেয়ে আসছে, আমি জানিও না, সেটা থেকে আমি পানা চাইবো যে সে সুযোগ আমি পাইনি। তো আমার এই দোয়াটা কবুল না হয়ে বরং তার চাইতে উপকারী বা তার চেয়ে প্রয়োজনীয় জিনিসটা আল্লাহ আমাকে দিলেন। দোয়া কবুলের এটা আরেকটা প্রক্রিয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু রাসূল, তাহলে তো আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো, কারণ দোয়াতে তো ক্ষতির কোনো দিক নাই, বরং কোনো না কোনো দিক থেকে বেনিফিটেড হবোই আমরা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহু আকসার, তোমরা যদি বেশি দোয়া করো, সাহাবীরা বলেছেন ইদা নুকসির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আরো বেশি তোমাদেরকে দিতে পারেন। এজন্য দোয়াতে ইমানদারের ক্ষতির কোনো কারণ নাই। আমি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যা চেয়েছি সেটা পাইনি, মন খারাপের কোনো কারণ নাই, হয় এর কারণে আল্লাহর কাছে আমি বিনিময় পাবো আখিরাতে, আবার হতে পারে আমার যা চেয়েছি তার চাইতে প্রয়োজনীয় কিছু আল্লাহ আমাকে দান করবেন। তো এই জন্য দোয়া করতে কখনো কার্পণ্য করা উচিত না, বিলম্ব করা উচিত না, হেজিটেশন করা উচিত না, দোয়া করতে থাকা উচিত। দোয়া আজ হোক, দুদিন পরে হোক, যেটা চাইলাম সেটা সরাসরি না হোক, অন্য কিছু দিয়ে হোক, আল্লাহ তাআলা কবুল করবেনই। আর সবচেয়ে বড় কথা হলো দোয়াটাই হলো ইটসেলফ একটা ইবাদত, স্বতন্ত্র একটা ইবাদত। আমি দোয়া করলাম যে এর মাধ্যমে একটা ইবাদত হয়ে গেল এবং নেক আমল হবে, বিধায় দোয়া আমাদের সবসময় করার চেষ্টা করা উচিত। জি, আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন সম্মানিত দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রশ্ন, কিয়ামতের দিন তো 7 শ্রেণীর লোক আল্লাহর আরশে ছায়াতে স্থান পাবে, 1 শ্রেণী তো যুবক বয়সে যারা ইবাদত করে, আর 6 শ্রেণী কারা? অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের এই আয়োজনের সঙ্গেই। তবে আজকের প্রসঙ্গের সাথে মিল রেখে যদি প্রশ্ন করতেন সেক্ষেত্রে আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য অনেক উপকার হতো। আমরা আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, সেই মানুষগুলো কারা, যদি আমাদেরকে সেগুলো জানাতেন। সম্ভবত বিরতির আগে আমাদের পুরো সময় হবে না, তারপরে দর্শক জানতে চেয়েছেন, আমরা জানিয়ে দিই সংক্ষেপে আমরা জানতে চাই। বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া দিবেন, ইউযিল্লুহুম ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর ভিতরে এক ব্যক্তি হলেন যে ব্যক্তি তার যৌবনকে ইবাদতে কাটিয়েছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মাধ্যমে যৌবনকে কাটিয়েছে। আর এক ব্যক্তি যার অন্তর মসজিদের দিকে সবসময় ঝুলন্ত থাকে। আর 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য পৃথক হয়। আর সেই যুবক, সেই মানুষ যাকে অবৈধ এবং হারাম রিলেশনের জন্য অফার করা হয়েছে, কিন্তু তিনি বলেছেন আমি আল্লাহকে ভয় করি, এবং সেজন্য তিনি সেখান থেকে ফিরে এসেছেন। তো এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে আমরা সবগুলো শ্রেণী এবং ব্যাখ্যা করার মতো সময় আমি জানি না আদৌ হবে কিনা। জি, আশা করছি আমাদের দর্শক বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আপনার মাধ্যমে জানতে চাই যে কখনো এমন হয় যে আমরা আমাদের বাবা মায়ের জন্য, মৃত বাবা মায়ের জন্য অথবা সন্তানের জন্য অথবা যেই কোনো কারণে আমরা হুজুর ডেকে বা আলেম ডেকে দোয়ার আয়োজন করে থাকি। আমরা কি যেই কোনো কারণে বিপদে পড়ি বা খুশির খবরে আলেমদেরকে ডেকে দোয়া করতে হবে, নাকি আমার দোয়া আমি নিজে করি? কোনো কারণে আমরা হুজুর ডেকে বা আলেম ডেকে দোয়ার আয়োজন করে থাকি। আমরা কি যেই কোনো কারণে বিপদে পড়ি বা খুশির খবরে আলেমদেরকে ডেকে দোয়া করতে হবে, নাকি আমার দোয়া আমি নিজে করাই উত্তম? ধন্যবাদ আপনাকে। দোয়ার ক্ষেত্রে 3টা ফরম্যাট আছে। একটা হলো দোয়া করা, আরেকটা হলো দোয়া চাওয়া, আরেকটা হলো দোয়া করানো। দোয়া করা এটা তো কোরআন হাদিসের আলোকে নির্দেশিত, যেটা আমরা বললাম। আর দোয়া চাওয়াটাও সুন্নাহ দ্বারা সাবেত। বিশেষ কোনো মানুষের কাছে, একজন নেককার আল্লাহওয়ালা আলিম মানুষ, হাফেজ সাহেব মানুষ, ইমাম সাহেব মানুষ বা একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের কাছে দোয়া চাওয়াই যেতে পারে। আর দোয়া করানো বলতে যেটা আমরা বুঝি সেটা হলো দোয়ার বিনিময়ে কিছু বাজেট থাকা এবং সেটা কিছু বিনিময়ে দেওয়া, সেটার জন্য একটা বিশেষ আয়োজন করা, লোক সমাগম করে সেটা মিষ্টান্ন ব্যবস্থা করা ইত্যাদি ইত্যাদি। এই তৃতীয় ফরম্যাটটা আসলে সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। সুন্নাহ দ্বারা সাব্যস্ত হলো দোয়া করা এবং দোয়া চাওয়া। আলেম ওলামাদের কাছে আমাদের মৃত মা বাবার জন্য বা দুনিয়াবি কোনো বিষয়ের জন্য দোয়া চাওয়াতে দোষের কিছু নেই, কিন্তু মনে রাখা উচিত দোয়াটা আমাদের নিজেদের করার চেষ্টা করতে হবে। আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা প্রবল ধারণা রয়েছে যে আমরা মনে করি যে আমাদের গুনাহগার দোয়া কি আল্লাহ তাআলা কবুল করবেন। আমি বলতে চাই, শয়তান আল্লাহ তাআলার অবাধ্য হয়ে তৎক্ষণাৎ আল্লাহর কাছে দোয়া করেছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়া কবুল করে বলেছেন যে ইন্নাকা মিনাল মুনজারিন। সে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াত দিয়েছেন। তো শয়তান যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর অবাধ্য হয়ে তৎক্ষণাৎ তখনই দোয়া করে যে দোয়া কবুল হতে পারে, তাহলে আমার দোয়া কেন কবুল হবে না? একজন ঈমানদার তিনি দোয়া করবেন, তার দোয়া কবুল হবে, সে মর্মে দৃঢ় বিশ্বাস তিনি রাখবেন। অতএব এই হেজিটেশন থেকে যারা আমরা দোয়া করছি না, দোয়া থেকে বঞ্চিত থাকছি, মাহরুম থাকছি, তারা ভুল করছি। আলেমরা আমাদের কাছে দোয়া চাইবো, কিন্তু আমার নিজের দোয়া আমার নিজের করার চেষ্টাটা বেশি থেকে বেশি করতে হবে। দোয়া করতে আমরা অনেকে মনে করে অনেক মারি পেছের কথা দিয়ে বা কবিতা দিয়ে শুদ্ধ ভাষায় আল্লাহর কাছে বোধ নিবেদন করতে হয়। দোয়া কবুলের যত শর্ত আমরা শুনলাম বিরতির আগে, দোয়া কবুলের কোনো শর্ত বা কোনো আদবের মধ্যে এমন কোনো কথা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে সাহিত্যপূর্ণ অলংকারপূর্ণ ভাষায়, সাজানো গোছানো ভাষায়। আল্লাহ তাআলা বোবা মানুষের কথাও শুনেন। আল্লাহ আলিমুন বিজাতি সুদূর। অতএব আমাদের মায়ের পেছের কথা এটা দোয়া কবুলের জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং আমি কায়মনো বাক্যে দোয়া করছি, আমার মনের ব্যথাটা আমি বলতে পারছি, যেভাবে বলতে পারি আগোছালোভাবে বলতে পারি। এমনকি আমার কোনো ভাষা নেই, আমি বোবা মানুষ, আমার অন্তরের যে চাহনি সেটা আল্লাহ তাআলা পূরণ করবেন। এজন্য আমাদের দোয়া করতে কারো কার্পণ্য করা উচিত না। আলেমদের কাছে দোয়া চাইতেই পারি, কিন্তু নিজেদের দোয়া নিজেরা করার জন্য সচেষ্ট থাকবো। এবার জানতে চাই শেখ, যে কোন কোন সময়ে দোয়া কবুল হয়, দোয়া কবুলের মুহূর্তগুলো? দোয়া কবুলের সময় আসলে অনেক, এটা এত অল্প সময় বলা কঠিন হবে। আমরা হাদিসের আলোকে 2-4টি পয়েন্ট হয়তো বলতে পারবো। মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় দোয়া কবুল হয়, আজান চলাকালীন সময় দোয়া কবুল হয়, বৃষ্টি চলাকালীন সময় বৃষ্টির নিচে দোয়া কবুল হয়। ঠিক একইভাবে আপনার ভোর রাতে তাহাজ্জুদের পর দোয়া কবুল হয়, দুবরা কুল্লি সালাহ বা প্রত্যেক নামাজের পরে দোয়া কবুল হয়। জুমার দিন একটা বিশেষ সময় আছে, মুহাদ্দিসগণ বলেছে সেটা আসর থেকে মাগরিব, এই সময়টা, সেই সময়টাতে দোয়া কবুল হয়। তাহাজ্জুদের সময় ভোর রাতে বিশেষভাবে দোয়া কবুল হয়। দোয়া কবুলের স্পেশাল কিছু জায়গা আছে, আরাফাতের ময়দান, তওয়াফরত অবস্থায় সাফা মারওয়ার উপরে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তো দোয়া কবুলের জায়গা এবং ক্ষেত্রগুলো প্রায় 40 থেকে 45টি আইটেম হাদিসের আলোকে প্রমাণিত, যেটা আমাদের এত এই ক্ষুদ্র সময় হয়তো বলা সম্ভব হবে না। জি, অসংখ্য ধন্যবাদ ওস্তাদ আপনাকে। এবার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাওয়া, কোন কোন জায়গায় আসলে সম্মিলিত মুনাজাত বা দোয়া করা যায়? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত বৃষ্টি প্রার্থনার নামাজের পর সবাইকে সাথে নিয়ে তিনি দোয়া করেছেন। অর্থাৎ তিনি হাত তুলেছেন, সাহাবীরাও তার সাথে হাত তুলেছেন এবং সবাই কায়মন বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। এই একটি জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করার বিষয়টি সুন্নাহ দ্বারা সাব্যস্ত। এছাড়া অন্য কোনো জায়গায় সম্মিলিতভাবে দোয়া করা সুন্নাহ নয়। মৃত ব্যক্তিকে দাফন করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য কিবলার দিকে দোয়া করেছেন, কিন্তু সেটা প্রত্যেকে যার যার মতো দোয়া করেছেন মৃত ব্যক্তির জন্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালু লিআখিকুম আত-তাসবিত ওয়া ইস্তাগফিরু লিআখিকুম ওয়া সালু লাহু আত-তাসবিত। তোমাদের মৃত ভাইয়ের জন্য তোমরা দোয়া করো, ইস্তিগফার করো, প্রত্যেকে যার যার মতো দোয়া করেছেন। 5 ওয়াক্ত নামাজের পর দোয়া কবুল হয়, প্রত্যেকে দোয়া করবেন। এবং সেটা যদি কাকতালীয়ভাবে সম্মিলিত হয়েও যায় তাতেও সমস্যা নেই, কিন্তু সেটাকে নামাজের অংশ মনে করলে সেটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত, কোনোভাবেই বলার সুযোগ নেই। তো বৃষ্টি প্রার্থনার দোয়াটা সম্মিলিতভাবে দোয়া সাবেত। এছাড়া আরেকটা হাদিস পাওয়া যায়, কিছু মানুষ যদি কোথাও একত্রিত হয়, তাদের একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলতে থাকে, দোয়া কবুল হয়, এরকম একটা বর্ণনা পাওয়া যায়।
তো এর বাইরে আসলে সম্মিলিত দোয়ার যে ফরম্যাটগুলো আমরা জানি সেগুলোর কোনোটি আসলে হাদিস দ্বারায় সুন্নাহ সাব্যস্ত হওয়ার মতো কোনোটি কিন্তু নয়। জি, অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে। গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আপনার কাছ থেকে উপকারী জ্ঞান আমরা লাভ করলাম। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দোয়া কবুলের সময় জানলাম, মুহূর্তগুলো জানলাম এবং দোয়া কবুলের পূর্ব শর্তগুলো জানলাম। আসুন না আমরা হালাল রিজিক ভক্ষণ করে আল্লাহর কাছে কায়মনোবাক্যে নিজেদের দোয়া নিজেরাই করি এবং আল্লাহর কাছে নিজেদের গুনাহের জন্য তওবা করে এবং আল্লাহর কাছে রিওয়ার্ড পাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত দোয়া অব্যাহত রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো পূর্ণ করে দিক, আমিন। আজ এই পর্যন্তই, সময় হয়ে আসলো বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।